আমি কথাটা তিনটা কথা বলে আমার কথাটা শেষ করব। একটা হলো প্রত্যাশা ছিল এই হাজার হাজার মানুষের জীবনদান, আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত মানুষের চোখের পানি, শত শত বুলেট এবং স্প্রিন্টার শরীরে নিয়ে এখনো যারা রাতে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, সকলের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র হবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তারা দেখেছে। শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নারী, শিশু, মহিলা, ব্যবসায়ীরা সেজন্য জীবন দিয়েছিল। সেই বৈষম্যহীন রাষ্ট্রের অর্থ হলো এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক হবে না, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, সকল সাংবিধানিক পদে ট্রেজারি বেঞ্চ অপোজিশনের মাধ্যমে নিরপেক্ষ নিয়োগ হবে, মেধার পরিচয় হবে এবং জনজীবনে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দুর্নীতি হবে না, অর্থ পাচার হবে না, ভিন্ন মতের দমন পূরণ হবে না। এরকম একটা রাষ্ট্রকেই বলা হয় মানবিক রাষ্ট্র। সেই রাষ্ট্রটাই ছিল কিন্তু এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। কি মনে করেন? তাই তো ছিল। বাস প্রত্যাশার কথা শেষ। এখন আসেন প্রাপ্তি কি আমরা তা পেয়েছি? আমরা পাইনি। এই প্রাপ্তি অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি। এই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় অন্তরায়। কারণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই চার্টার, যে জুলাই সনদ আমরা একমত হয়েছি, তার ভিত্তিতে একটা গণভোট হয়েছে। 84টি রাষ্ট্র সংস্কারের ঐক্যমত্য কমিশনের বিষয়ে সামারাইজ করে 4টি প্রশ্নে একটা গণভোট হয়েছে। সেই গণভোটের গণরায় কার্যকরী করার মধ্য দিয়ে এটাকে বাস্তবায়নের জন্য 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। সেখানে একটা সংবিধান সংস্কার পরিষদ, তার একটা শপথ, 30 দিনের মধ্যে তার বৈঠক ডাকা এবং সেটাকে বাস্তবায়ন করে 180 দিনের মধ্যে এটাকে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করা। এই জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 125 অনুযায়ী যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, তখন অন্তর্বর্তীকালীন অথবা কোন স্টেট বা রাষ্ট্রপতি দ্বারা জারিকৃত কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার, কোনো অ্যাক্ট তখন আইনের সমমর্যাদা পায়। সেই আইনে একই দিনে গণভোট হয়েছে, একই দিনে সেটি জাতীয় ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে মেজরিটির জোরে এখন বিএনপি বলছে আমরা গণভোট মানি না, সংবিধান সংস্কার আদেশ অবৈধ, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, এই শপথ সংবিধানে নাই। আপনি আজব ব্যাপার। একই মায়ের পেটে একই সঙ্গে 2টা সন্তান জন্ম নিয়েছে। উদাহরণটা খেয়াল করবেন। একই মা 2টা সন্তানের জন্ম দিয়েছে, একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে স্বীকার করে না। একই মা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের অধীনে 2টা ভোট হয়েছে। আপনি জাতীয় ভোটটা মেনে নিলেন, কারণ ওইটা মেনে নিলে তো সুখ লাগে, মানে এমপি হওয়া গেছে, মন্ত্রী হওয়া গেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, পার্লামেন্ট হয়েছে, সরকার হয়েছে। একই আদেশের একটা মানবেন আর একটা মানবেন না, এটা জাতির সঙ্গে কি বিচারিতা? এটা আপনি আইন লঙ্ঘন করেছেন, প্রেসিডেন্সিয়াল অর্ডারকে লঙ্ঘন করেছেন। এই জন্য আমি ওই যে প্রাপ্তির প্রসঙ্গে কথা বললাম, এই প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি সবচেয়ে বড় বাধা। কারণ 84টি সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 10-12টি প্রশ্নে তারা ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই জন্য তারা বলে মানুষকে বোকা বানানোর জন্য যে আমরা জুলাই সনদ মানবো, ওই 12টা সাংবিধানিক পরিবর্তন বাদে তারা মানবে। তা যদি মানে তাহলে এই রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র কখনো বদল হবে না। এই জন্য 84টি ঐক্যমতের ব্যাপারে যে ব্যালটে 4টি প্রশ্ন ছিল, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির ভিন্ন মত ছিল, কিন্তু গণভোটের ব্যালটে কোনো ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট নাই। 70% মানুষ, 5 কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আইনগতভাবে বিএনপি এবং দেশের জনগণ, সমস্ত পার্লামেন্ট মেম্বার বাধ্য এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে লিগ্যাল ফ্রেম করা হয়েছিল তার ভিত্তিতে গণভোটের গণরায়কে কার্যকর করতে হবে। এই জন্য প্রাপ্তি আমরা এখন অর্জন করতে পারি। প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে সরকার। পার্লামেন্ট সেশনে 180 দিন সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু প্রেসিডেন্সিয়াল অর্ডার উইদিন 180 ডেজ যদি আপনি এটা না করেন, এটা ল্যাপস হয়ে যাবে। আগামী অধিবেশনে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন, সেই পরিষদে শপথ গ্রহণ করেন এবং
এবং জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট তার রায় অনুযায়ী আপনি সেই আইনকে আইনে পরিবর্তন করে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন, তাহলে আমাদের প্রাপ্তি নিশ্চিত হবে, জনগণের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। করণীয় বলতে ওই একই সাথে আমার বলা হয়ে গেল, করণীয়ই হলো গোটা জনগণ সরকারকে বাধ্য করতে হবে 100 রক্তের বিনিময়ে, যে রক্তের বেনিফিশিয়ারি আপনি আজকে ক্ষমতায় গিয়েছেন, আপনি সেই সনদ মানতে চান না, গণভোট মানতে চান না। আজকে পার্লামেন্টে যদি এর নিষ্পত্তি না হয়, আমরা চাই সমস্ত পলিটিক্যাল ডিসকাশন, লিগ্যাল ডিসকাশন, লিগ্যাল ডিবেট পার্লামেন্টে হোক, আমরা এটা রাজপথে ঠেলে দিতে চাই না সংগ্রাম। সেটা যদি করেন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা হয়তো 70% ভোটারের সাথে বেইমানি করতে পারবেন, কিন্তু আমরা জনগণের যে রায় পেয়েছি তাতে আমরা জনগণের সাথে বেইমানি করতে পারবো না। ডিউ টু দ্যাট কজ আমাদেরকে 70% মানুষের কাছে এই আন্দোলনকে নিয়ে যেতে হবে। যদি পার্লামেন্টে এটা নিষ্পত্তি করতে না পারেন, তো আমরা রাজপথে 70% মানুষকে নিয়ে এই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।